তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা মজাদার ট্রিক। দেখো, একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? নিচের কোন ভগ্নাংশটি সবথেকে বড়? তাহলে এই রকম চারটা ভগ্নাংশ দেওয়া থাকবে, এটার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট, এগুলো খুব তাড়াতাড়ি কিভাবে নির্ণয় করতে হয় সেই ট্রিকটা আজকে আমরা দেখব। তো দেখো, প্রথমে আমরা কি করব, যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা হচ্ছে লব আর নিচেরটা কি হর। ঠিক আছে, তাহলে 17 হচ্ছে লব আর 27 হচ্ছে হর। আমরা এর পাশে পাশে একটা করে জিরো অ্যাড করে দেবো। লবের পাশে পাশে একটা করে জিরো অ্যাড করে দেবো। ঠিক আছে, এরপরে দেখো ডিফারেন্স কত ছিল, আগের ডিফারেন্সটা দেখব। এখানে 3 থেকে 4 কত ডিফারেন্স ছিল? 1। ঠিক আছে, 1। আর এখানে 5 থেকে 7 ডিফারেন্স কত ছিল? 2। এখানে দেখো 9 থেকে 13 ডিফারেন্স কত ছিল? 4। তারপর দেখো 27 থেকে 17 ডিফারেন্স কত ছিল? 10। ঠিক আছে, এরপরে কি করব, যে সংখ্যাগুলো উপরে জিরো দেওয়ার পর হলো, যেমন 30, 50, 90, 170, ওই সংখ্যাটাকে এই ডিফারেন্স দিয়ে ভাগ করব। তাহলে 30কে যদি তাহলে দেখো এবার 30কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 30কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত আসে? 30। তারপরটা দেখো 50কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে? 25। আর 90কে যদি 4 দিয়ে ভাগ করি কত আসবে? প্রায় 22। ঠিক আছে, 22 4 88। আমরা শুধু পূর্ণ সংখ্যাটাই নেবো। আর কত আছে? 170কে যদি আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 17। তাহলে দেখো এখানে কি বলেছে? সব থেকে বড়। তাহলে সব থেকে বড় দেখো এখানে কত আছে? 30, 25, 22 আর 17। তার মধ্যে কোনটা বড়? 30টা। তাহলে আমরা কি করব? এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো আরেকবার দেখো খুব তাড়াতাড়ি আমরা কিভাবে করব। তাহলে দেখো যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আমরা ডিফারেন্স নেবো। 3 থেকে 4 ডিফারেন্স কত? 1। 5 থেকে 7 ডিফারেন্স কত? 2। 9 থেকে 13 ডিফারেন্স কত? 4। 17 থেকে 27 ডিফারেন্স কত? 10। ঠিক আছে, 10। এরপরে আমরা কি করব না, এই যে উপরে যে লবটা আছে তার সাথে জিরো অ্যাড করে দেবো। দেখো এটার সাথে জিরো, এটার সাথে জিরো, এটার সাথে জিরো, এটার সাথে জিরো। এবারে 1 দিয়ে 30কে ভাগ যদি করি তাহলে ভাগফল কত হয়? 30ই হয়। ঠিক আছে।